হ্যালো গাইস, তো বুঝতে পারছো আমাদের পিকনিক প্রায় শেষের দিকে। তো আমরা বাড়ি যাওয়ার মুখে আছি। তো পিকনিক আমাদের শেষ হয়ে গেল। তো আমরা এসেছি হুগলি জেলার একটা জায়গায়। চিকেন দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ার দিয়ে ম্যাগনেট করা হচ্ছে, এটাকে ভাজা হবে। আর এটা দেখতে পাচ্ছ স্যালাড, ওটা ভোলা মাছ আমরা ভাজা খাবো। আসল জিনিস যেটা আমাদের পিকনিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মটন। তো আমরা চলে এসেছি আজকে 25শে ডিসেম্বর। তো বছরের শেষে আমরা একটা জায়গায় চলে এসেছি। তো কি বলবো, আমরা কি করতে এসেছি? বছরের শেষে এখনো 5 দিন বাকি। পিকনিক, সবাই একসাথে। পিকনিক না মাঠ ভোজন গো? মাঠ ভোজন। কোনটা? আমাদের মেনুতে কি কি আছে? হ্যাঁ বলো। হ্যাঁ, ভোলা মাছের ভাজা আর খাসির মাংস মুরগি কষা না, চিকেন পকোড়া। এই ভুলভাল বলছে লোকটা। কি কি আছে সেটাই ঠিক করে বলতে পারছে না। তো আমরা আমি বলি আচ্ছা বলো বলো বলো। প্রথমে আছে মুড়ি, স্যালাড, চিকেন পকোড়া, ভোলা মাছের ফ্রাই। দুপুরের মেনুটা এবার একদম ছিমছাম মেনু। দুপুরে হচ্ছে বাঁশকাঠি চাল, তো হ্যাঁ বাঁশকাঠি চালের ভাত একদম plain। দাঁড়া একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি, দেখো। ওই যে আমাদের একজন ব্যক্তি চলে গেছে, কলা পাতা কাটছে, ও নাকি অতি খাবে। তুমি অতি খাবে? তুমি অতি খাবে নাকি কলা পাতা দিয়ে? আচ্ছা ঠিক আছে, আমরা কি করতে এসেছি? মাঠ ভোজন। কলা পাতায় খাওয়া হবে আজকে, কলা পাতায় মটন মাংস। ও এবার বলো, তুমি এবার বলো কি বলছো। সোমা বলো। হ্যাঁ শশীকান্ত দা কিছু বলো একটা। আবার নিতেন্দ্র স্যার এখনো এসে পৌঁছালো না, ওই জন্য কিছু কথা বলতে মনটা খারাপ। ওই জন্য কথা বলতে ভালো লাগে। ঠিক আছে, আনন্দ করে সব করা হোক। আর সব ভিডিও তোমাদের দেখাবো, দেখতে থাকো। তো বছরের শেষে একটা পিকনিক করলে সবাই মিলে একটাই জায়গায় কাজ করি, তো কতটা আনন্দ হয় তোমরা দেখতে পাবে আমরা কতটা মজা করি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, তো ভিডিও দেখতে থাকো। চিকেন দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ার দিয়ে ম্যাগনেট করা হচ্ছে, এটাকে ভাজা হবে। আর এটা দেখতে পাচ্ছ স্যালাড। না ওই ডিম আনতে বলো। আর এটা হচ্ছে আমাদের একটা টিফিন খাওয়ার জন্য ব্যবস্থা হয়েছে। তো আর আরেকটা জিনিস দেখাচ্ছি আমাদের মেনুতে কি কি আছে। আমাদের মেনুতে আছে এই যে বলেছিলাম ভোলা মাছ, এই যে গোটা গোটা ভোলা মাছ আমরা ভাজা খাবো। বলো দুটো আর আনতে, দুটো। আসল জিনিস যেটা আমাদের পিকনিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মটন। যে মটন আছে, ভোলা মাছ আছে, আর হচ্ছে এই যে চিকেন, এ বাবা চলেও এসছে। স্যালাড। এই যে দাদারা টিফিনের ব্যবস্থা করেছে, টিফিন নিয়ে চলে এসছে। ছেড়ে দাও, ডিম আনতে বলো। তো আমরা কখন রেডি করতে পারবো বুঝতে পারছি না, সবাই এসে এখনো পৌঁছাতে পারিনি। তো এই যে মটন, ভোলা মাছ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভোলা মাছ কত বড় করে গো, পাবদা ভোলা। হ্যাঁ ওইটাকে গা থেকে কাটো। এই সোমা এটা দিয়ে বুঝতে পারছে না, লোশনটা পাঠিয়ে দিয়েছি কালকে। বিদেশি মাছ বলো না। লোশন পাঠিয়ে দিয়েছি কেন বড় দা কি আছে? আমি তো ভোলা আছে, পাবদা ভোলা। বিদেশি ভোলা। এটা কি হবে? এটা ফ্রাই হবে। আচ্ছা ঠিক আছে। ওই তো করে ছড়াচ্ছে মা, ভাত তোলার মা গন্ধ হবে। কিস্তি কম। বলছি ভাত তোলার গন্ধ হবে গো। হ্যালো ভাই, হ্যালো গাইস, কি করছো? হ্যাঁ স্যালাডের পেঁয়াজ কুচাচ্ছি প্লাস মাংস। কিসের মাংস হবে? মটন। মটন কিসে হয়? মটন ফাটা। হ্যাঁ তাই বলো, পাঠায়। মটনের মাংস হবে, ও হয় ছাগলের মাংস, মুরগির মাংস। আরে মাছের সাইজটা তো দেখাও একটা, তুলে এনে লোককে যে আমরা কি মাছ খাচ্ছি। আমরা তো ভোলা মাছ দেখিয়ে দিয়েছি। কাছে আনো, কাছে আনো একটু কষ্ট করে। কি করো? আজকে 25শে ডিসেম্বর, বছরের শেষ। আমার কাছে আনো, ক্যামেরার কাছে আনো, লোক দেখো। বছরের শেষের 2-4 দিন আগের দিন 25শে ডিসেম্বর। আচ্ছা বুঝতে না পারলে আমি ভালো করে বলে দিলাম, 25শে ডিসেম্বর। হ্যাঁ আজকে প্রিয় মাছ সমুদ্র মাছ, ভোলা মাছ। আচ্ছা। আজকে আমরা ফ্রাই। আর আমাদের কি কি আছে? আর কি কি আছে? আমরা আমাদের সকাল থেকে আজকে হেভি আইটেম। কি বলো? আমরা
আমরা প্রিয় বাঙালি, বাঙালিদের খাবার হচ্ছে মুড়ি। মুড়ির সাথে যে যে আইটেম করা আছে, চানাচুর, পেঁয়াজ, গাজর, শশা, ঝুড়ি ভাজা। আর একটু কাছে এসো, শুনতে পাচ্ছে না লোক। ঘর থেকে করে নিয়ে এসেছি ছোলা ভিজিয়ে, যেটা পাওয়া যায় না সব জায়গাতে। আমাদের বাঙালির প্রিয় খাবার মুড়ির আইটেম হলো। তারপর আমাদের মেনু আছে পকোড়া, চিকেন পকোড়া। আর কি আছে বলো? আর আমি তো বলছি, আরে মটনটা তো বলো, লোকে শুনো ওটা দুপুরে যে খাবারের মটন আছে menu। আমাদের। ওটা দুপুরে খাবারের মেনু। কচি পাঁঠার মটন মাংস, এই কচি পাটার মটন মাংস, এই যে চিকেন পকোড়া ভাজা। ও কি স্বাদ মায়েরি! আর কি বলবো, তোমরা না খেলে বুঝতে পারবে না যে এটা কি জিনিস ছিল। স্যালাড তো সাথে স্যালাড, বাকিটা তোমাদের দেখাচ্ছি না, ওটা একটু গোপনে রইলো। আমরা তো কোম্পানির স্টাফ মিলে এসেছি, সেই কারণে বাকিটা আমি দেখাতে পারছি না। তো ঠিক আছে, তোমার ভিডিও দেখতে থাকো। এই যে আমাদের পিকনিক স্পট, এটা জায়গার নাম কি গো? পিপলির মাছ। পিপলির মাঠ, হুগলি জেলার ওই চন্দননগরের কাছাকাছি একটা জায়গা। তো খুব ভালো লোকেশন, এখানে অনেক লোক পিকনিক করতে এসছে। তো এই হচ্ছে জায়গা, আমাদের খুব ভালো লেগেছে জায়গাটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা দেখতে থাকো। খাসির মাংসটা রান্না দেখাবো কিভাবে করছি। মনোজদা পকোড়া ভেজে ফেলেছে। বাবা রাঁধুনি খুব ভালো, এই যে মনোজদা পকোড়া ভেজে ফেলেছে আমাদের জন্য। এবার ওরে বাপরে, ভোলা মাছ হবে এবার। এই আমরা লাফাবে তেলে। ও তেলে তিরিং বিরিং করে লাফাচ্ছে। আর একটা দাও। ধরবে না। হ্যাঁ ধরে যাবে, সাইড করে, ওই সাইড করে দিয়ে দাও, ধরে যাবে। ঠিক আছে, তুমি করছো 2 পিস করে করবে আলু। কত, 4 পিস করে? একটা আলু 2 পিস করবে, ঠিক আছে। যা আছে সব দিয়ে দেবে। না তুমি বাড়ি নিয়ে যাবে আলুগুলো। এই যে মটনটা ম্যাগনেট করে রাখা আছে টক দই আর হলুদ দিয়ে। আর লেবু আছে? আর লেবু আছে সঙ্গে। কাঁচা লেবু টাটকা। আরে পকোড়া নিয়ে যা। তো গাইস, আমরা পিকনিক করতে এসেছি, দেখতে মটন রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমাদের সব রান্না কমপ্লিট, প্রায় শেষের দিকে, ভাতটা বাকি আছে। তো এই যে আমাদের মনোজদা খুব নাচানাচি করছে এখন, দেখতে পাচ্ছ, দুটো ডাকনা ছাড়িয়ে দিয়ে খুব নাচছে। তো পিকনিক মানেই আনন্দ, তোমরা জানো। তো এই যে এটা আমাদের সৌম্য ভাই, দেখতে পাচ্ছ। তো আরো আমরা যতজন এসছে, নাম বলছি না, এটা দাদাটা কোথায় বাড়ি বর্ধমান ডিস্ট্রিক্টে, একজনের বাড়ি হুগলিতে, একজনের বাড়ি হাওড়া ডিস্ট্রিক্টে, সবাই একসাথে মিলিত করছি। একটুখানি দেখিয়ে দিলাম আমরা যে পকোড়া ভেজেছিলাম, আর যে মাছ ভাজাটা হয়েছিল, ভোলা মাছ ভাজাটা হচ্ছিল। তোমাদের বুঝে নিতে হবে দূর থেকে যে কি কারণে ভেজেছিলাম। তো দূর থেকে দেখাচ্ছি, কাছ থেকে দেখাচ্ছি না, কারণ আমার ভিডিও তো ভালো মন্দ অনেক লোক দেখবে। তো সেই কারণে কাছ থেকে দেখালাম। প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছ মটন হয়েই গেছে। তো আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, এখন বাজে 2:10 টাইম। আশা করি 3টের মধ্যে আমরা সব কমপ্লিট করে ফেলবো। তো 3টের মধ্যে কমপ্লিট করে ফেললে অবশ্যই আমরা খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের দেখাবো। তো বাড়ি যাওয়ার সময় কীভাবে যাচ্ছি সব কিছু আমরা দেখাবো। তো এই যে আমাদের সৌম্য ভাই, দেখতে পাচ্ছ, আরও কিছু দেখাচ্ছি। মনোজদা কিছু বলবে? আই হ্যাপি। কিসে হ্যাপি বলো? আই হ্যাপি। আমি কিন্তু হ্যাপি নই। রঘুদা রোজদা বলছে হ্যাপি নই, তা আমি ও দুঃখে আমি মানে পিকনিক করতে এসে তোমাদের কেমন লাগছে? ফাটাফাটি লাগছে। রঘুদা ফাটাফাটি বিয়ে লাগছে? করবে। যাই হোক, সবাই বুঝতেই পারছো, বাকিটা বললাম না। তো কি পজিশনে আছে, তো তুমি ভিডিও দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে আমাদের যে ফিস্টির যে প্রোগ্রাম ছিল, তো কমপ্লিট
হয়ে গেছে। তো আমরা এই মুহূর্তে সবাই মিলে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। কেমন হয়েছে দাদা, কেমন হয়েছে গো? বলো কিছু একটা বলো। ভালো হয়েছে। ভালো হয়েছে তো? তো আমার ভিডিও যারা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই যে আমাদের খাসির মাংস সবাইকে দিয়ে দিয়েছি, একটু কিছুটা বাকি আছে, অল্প আছে, সবাই তুলে নিয়ে খেয়ে নেবে। তো টাটা, বাই বাই, সামনের বছর দেখা হবে। হ্যাপি নিউ ইয়ার। আগে থেকে বলে দিলাম, 25 তারিখের মধ্যেই বলে দিলাম হ্যাপি নিউ ইয়ার 2026। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। তো পিকনিক আমাদের শেষ হয়ে গেল। আমরা এসেছি হুগলি জেলার একটা জায়গায়। তো সবাইকে জিজ্ঞাসা করো কেমন হলো বৃষ্টি? ও ভালো। বিশাল হলো। আসছে বছর আবার হবে। তো আমাদের ঠাকুরমশাই এখানে চলো, বৃষ্টি ঠাকুরমশাই করতে 20 টাকা এসেছি। চাঁদা দেবে। তো আমরা এই ঝিলের পাড়ে এসেছি আর ঠাকুর মশাই এসছে, ওনার কাছ থেকে আমি কিছু শুনতে চাই। বলবেন আপনি কিছু? বলছি আমাদের সামনে একটা মন্দির আছে, হ্যাঁ। মন্দিরের উদ্দেশ্যে ওনারা কিছু দিতে চাইছে, দান ধান করতে চাইছে। প্রতি বছর যেন মায়ের ইচ্ছা এখানে আসতে পারে, আনন্দ উপভোগ করুক, বছর বছর যেন এই আনন্দটা যেন আচ্ছা, করে যায়। ঠাকুরের প্রতি বছর কি এরকমই লোক হয়? এর চেয়ে বেশি বেশি হয়। আবার আজকে তো 25শে কোন ডিসেম্বর, দিন বেশি লোক আজকে হয়? start। 1 জানুয়ারি হবে, আপনার 23শে জানুয়ারি হবে, 26শে জানুয়ারি আচ্ছা, এই হবে। জায়গাটা ঠিকানাটা কি আপনি বলতে পারবেন? এটা হচ্ছে আমাদের হচ্ছে বঞ্চিপুতা পঞ্চায়েত এবং এটা গ্রামের নাম হচ্ছে খাঁপুকুর। আচ্ছা, এটা হচ্ছে নামকরা পিপলি, এটা জেলা পরিষদের পিপলি। অনেকই বৃষ্টি করতে হ্যাঁ, আসে। জেলা পরিষদের সম্পত্তি এটা। এটা হ্যাঁ ঠাকুরের সম্পত্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা। তো যাই হোক, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই। আমি একজন সামান্য ছোট্ট একটা ভক্ত, মায়ের সেবা করি। এই উপলক্ষে আমি এখান থেকে ওনার কাছ থেকে কিছু দান ধান করতে এসেছি। আচ্ছা, যাতে যাই হোক, সামনে- আমরা এখানে পিকনিক করতে এসেছি হুগলি জেলার একটা জায়গা, বিবলির পাড়। তো চুঁচড়ো থেকে বা চন্দননগর থেকে খুব কাছে, বা সিঙ্গুর থেকে খুব কাছে। তো আমরা যতটা সমর্থ আমরা ওনার হাতে কিছু টাকা তুলে দিতে চাই। তো তোমরা দেখো অবশ্যই। আচ্ছা, আচ্ছা। তো স্যার, রাধে গোবিন্দ, হ্যাঁ, দাও তো টাকাটা, আমি বাড়াতে দেবো না, বাড়াতে দেবো না। যে রাধে গোবিন্দ। আমি কি বলবো, ওনার দান গ্রহণ করলাম, মায়ের উদ্দেশ্যে, মায়ের চরণে অর্পণ করলাম, যাতে সামনে চৈত্র মাসে অনুষ্ঠানে আমি যেন ভক্তদের সেবা করা পারি। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ।